আর এই কোয়ালিটির মাছ বাংলাদেশে কারো কাছে নেই। যশোরের ঝিগরগাছার সালমান সর্দার শখের বশে কেনা 1500 টাকার রঙিন মাছ থেকে আজ 8টি পুকুর ও কয়েকটি বড় হাউজে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে রঙিন মৎস্য খামার। বিভিন্ন জাতের রঙিন মাছ পুকুরে ও হাউজে চাষ করছেন তিনি। আজকের ভিডিওতে রঙিন মাছের খামার ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, সম্পূর্ণ দেখে শেয়ার দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আমি সালমান সর্দার, এসএস অর্নামেন্টাল ফিশম্যান হ্যাচারির ওনার। আমি 2018 সালের প্রথম দিকে সর্বপ্রথম 1500 টাকার মাছ নিয়ে রঙিন মাছ করা শুরু করি বাসার একটা ছোট্ট হাউজে। দেন এখন আস্তে আস্তে তো অনেক বড় একটা প্রজেক্ট হয়েছে। মোটামুটি আমি মূলত জাপানি স্কোয়ার ভ্যারাইটিগুলো করি। জাপানি স্কোয়ার যে 14-15টা যে ভ্যারাইটি আছে ওইগুলোই করি। এই হাউসে যেগুলো আছে এগুলো সব জাপানি স্কোয়ার ভ্যারাইটি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি এই সাইজের, এগুলোই বেশি সেল হয়। এটা আছে গোল্ডফিশ। মূলত যারা অ্যাকুরিয়ামে করে বা ছোট ছোট হাউজে যারা করে তাদের জন্য এই মাছটা পুকুরে হয় না, এটা হাউজে করতে হয় বা অ্যাকুরিয়ামে করতে হয়। হাউস বা অ্যাকুরিয়ামে ছোট্ট জায়গায় যারা করতে চায় তারা এই মাছটা নেয়। এখানে মিডিয়াম কোয়ালিটির কিছু জাপানিজ কই রাখা আছে। আমাদের কাছে 2 কোয়ালিটির জাপানিজ কই আছে, একটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, একটা হচ্ছে হাই কোয়ালিটির। এই হাউসটাই মিডিয়াম কোয়ালিটির যে জাপানিজ কই সেগুলো আছে। তো তাই না, এখানে কিছু হাই কোয়ালিটির জাপানিজ কই রাখা আছে। এই হাউসে আছে আপনার 3 প্রকারের মাছ আছে। রেঞ্চু আছে, অরেন্ডা আছে, আর রুইকিং আছে। এগুলো হচ্ছে ব্রুড, বড় সাইজের, বিগ বিগ সাইজের, এগুলো হচ্ছে সব ব্রুড। এই হাউজে জাপানি স্কোয়ার হাই কোয়ালিটির 6 ইঞ্চি, 7 ইঞ্চি সাইজের মাছগুলো আছে। এখানে হচ্ছে আপনার রেঞ্চুর যে ভ্যারাইটিগুলো, রেঞ্চু হচ্ছে গোল্ডফিশেরই একটা প্রজাতি। ট্রাই কালার রেঞ্চু আছে, রেড রেঞ্চু আছে, ওইগুলো এই হাউজেই করতেছি আমরা। হয়তো আপনি এই যে এগুলো চাষ করছেন বাণিজ্যিকভাবে, মূলত আপনার আগামী লক্ষ্য কি বা কি উদ্দেশ্য করে আপনি এগুলো মূলত পালন করছেন বা এই মাছগুলো আপনি লালন পালন করছেন? আমার এখন মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা পার্ক এবং রিসোর্টে এই মাছটা ঢুকাই দিয়া, যে বাংলাদেশের মানুষজন যাতে এই মাছ সম্পর্কে ভালোভাবে জানতে পারে, দেখতে পারে, বিনোদন নিতে পারে। আর হচ্ছে আপনার দেশের বাইরে এক্সপোর্ট করার জন্য আমি চেষ্টা করতেছি। যে মিডল ইস্টে যে দেশগুলো আছে ওখানে এই মাছগুলোর খুব ভালো চাহিদা, ওখানে এক্সপোর্ট করার জন্য আমরা চেষ্টা করতেছি। সরকারিভাবে মোটামুটি সাপোর্ট পেলে আমরা হয়তো খুব শীঘ্রই এটা এক্সপোর্ট করতে পারবো দেশের বাইরে। বাণিজ্যিকভাবে আপনি এই চাষটা যে করছেন বা এই মাছের চাষটা করছেন, আসলে কেমন লাভজনক মনে হয়? আসলে এটা এই বিজনেসের সাথে অন্য কোনো বিজনেসের তুলনা করা যায় না। কারণ এটা হচ্ছে আপনার বাণিজ্যিক আকারে কেউ করতে পারবে না। কারণ এই মাছকে কেউ যদি ভালো না বাসে, তারপরে এই মাছটা করতে গেলে অনেক কিছু শিখতে হয়। এই মাছটা তো মূলত হচ্ছে আপনার মাছের বডির উপরে যে প্রিন্ট, এর খেলাটা হচ্ছে প্রিন্টের খেলা। এটা বুঝতে গেলে বা শিখতে গেলে অনেক সময় লাগে, প্রায় আমার 7-8 বছর সময় লেগে গেছে। আর খুব মানে কেউ যদি মনে করে যে আমি রাতারাতি বাণিজ্যিক আকারে কোনো খামার করব, সেটা সম্ভব না। কারণ শিখতেই সময় লেগে যাবে 3-4 বছর, তারপরে যে হয়তো সে বড় খামার করতে পারবে। আলহামদুলিল্লাহ যা হয় মোটামুটি ডাল ভাত খেয়ে খুব ভালোভাবেই দিন যায়। সালমান ভাই, একটি কথা আমাদেরকে জানাবেন যে আপনি আসলে শখ থেকে শুরু করছিলেন এবং মাত্র 1600 টাকা নিয়ে আপনার যাত্রা শুরু। 1500 আজকে টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ যে মানুষের দোয়া এবং ভালোবাসায় অনেক সাফল্য পেয়েছে। তো অন্যান্য উদ্যোক্তা যারা আছে তারা যদি চায় এভাবে আসলে চাষটা করবে বা আপনাদের থেকে সহযোগিতা নিয়ে তারা ওই ধরনের রঙিন মাছ চাষে একটা উদ্যোগ নেবে বা অ্যাকুরিয়ামের ব্যবসা করবে, সেক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের সহযোগিতা করবেন? আমাদের এখানে আসলে আমরা মোটামুটি হচ্ছে কেউ আমাদের কাছ থেকে যদি শিখতে চাই আমরা শিখাই দিই। তারপরে এটা বিক্রি করবে কোথায়, মার্কেটিং করবে কিভাবে সেটা আমরা শিখাই দিই। এটা উৎপাদন করবে কিভাবে, ব্রিডিং করবে কিভাবে, এ টু জেড আমরা সবকিছু শিখাই দিই। এগুলো ট্রিটমেন্ট থেকে শুরু করে টেক কেয়ার করা, মার্কেটিং, সবগুলো আমরা এখান থেকে শিখাই দিই। সম্পূর্ণ ফ্রি সাপোর্ট দিয়ে দিই, ওটা কোনো সমস্যা না।
তো অনেকে আছে যে অ্যাকুরিয়ামের ব্যবসা করে, যে একচেটিয়া ভাবে বা একচেটিয়া ভাবে তারা এই রঙিন মাছের ব্যবসা করে বা শৌখিন ভাবে অনেক বক্স তৈরি করে বাসার জন্য, অফিসের জন্য। এই মাছ যদি তারা নিতে চায়, তা আপনার থেকে আসলে কিভাবে নিবে বা যোগাযোগটা কিভাবে? এই ফার্মে এসে সরাসরি নিয়ে যেতে পারবে, বা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিলে ভিডিও কলে মাছ দেখে পছন্দ করলে আমরা ওটা প্যাকেট করে পাঠাই দিই সারা বাংলাদেশে। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, একটু যোগাযোগের মাধ্যমে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই মোটামুটি মানুষজন পেয়ে যাবে। নাম্বারটা বলে দেন। 01315 805041, 01315 805041, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে যোগাযোগ করলে আমাকে পাবে সবাই। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর কি হ্যাঁ হ্যাঁ, এটা তারা মাছ নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে, এটা কোনো কোন সমস্যা কোন নেই। জাতের মাছ আছে এখানে ভাই? আমাদের এখানে জাপানি স্কোয়ার আপনার 14টা ভ্যারাইটি আছে, বাটারফ্লাই ভ্যারাইটি আছে 8টা 10টা মতো, আর গোল্ডফিশের ভ্যারাইটি আছে 5টা। টোটাল এইগুলো নিয়ে কাজ করতেছি আমরা এখন, এবং এটা ওভারঅল আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি। ওটার দুইটা সমস্যা নেই। পুকুরে দেখলাম হচ্ছে মাছ রয়েছে। আমি মূলত মূলত হচ্ছে আমার চাষটা হচ্ছে পুকুরেই করি। এখানে এগুলো জাস্ট ডিসপ্লে করে রাখা বা যেগুলো সেল করি সেগুলো হাউজে রাখা থাকে। আমার চাষ মূলত হচ্ছে পুকুরে। অর্নামেন্টাল ফিশটা আমরা সম্পূর্ণটাই পুকুরে চাষ করি। 8টা পুকুর আছে এখন টোটাল, 8টা পুকুরেই আমরা হচ্ছে এই মাছটা করতেছি। এই রঙিন মাছ। এই মাছটা, এবং আমরা যে কোয়ালিটির মাছ করতেছি এই কোয়ালিটির মাছ কিন্তু বাংলাদেশে কোথাও নাই। আমি যে কোয়ালিটির জাপানিজ কই বা বাটারফ্লাই করতেছি বাংলাদেশে আপনি আর কোথাও দেখবেন না। এই কালেকশনগুলো শুধু আমাদের কাছেই আছে।